আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সকলে ভালো আছেন। তো ক্যানভাতে কীভাবে আপনি প্রফেশনাল একটা ডিজাইন তৈরি করেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমত পেজ নিয়েছি, পেজের পরে আপনার কালার করতে হবে, যে কালারটা আপনার মনে হয় যে এই কালারটা আমার বেস্ট মনে হচ্ছে। তো জেনারেটে গিয়ে আপনি আবার মতো করে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে কীভাবে আমি কালারটা করতেছি। তো এইভাবে আপনি কালারটা করে নেবেন। তারপরে এখানে হচ্ছে নিচে একটু কালার দিতে হবে। তো ব্ল্যাক লিখে আমি সার্চ করলাম, তো সো ব্ল্যাক লিখে আসলো না, সো আবার কেটে দিয়ে আবার সার্চ করি যে ব্ল্যাক BLACK ব্ল্যাক, এবারে তো আসছে। সি মোড়ে ক্লিক করবেন। সি মোড়ে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন রিয়েল একটা আপনার মনে হয়। সো এখানে একটু কালার কম্বিনেশন কম মনে হচ্ছে, সো এই জন্য করে আমি জিনিসটা একটু ঘুরাই দিলাম। ঠিক আছে, যে জিনিসটা আরও যেন একটু প্রফেশনাল লাগে, যে এখান থেকে আমি আরও একটু কালার অ্যাড করতে চাচ্ছি, যে কালারটা আসলে বেশি ফোটে বা বেশি উজ্জ্বল টাইপের মনে হয়, সে কালারটা আমি এখান থেকে আমার মতো করে অ্যাড করতেছি। আপনারাও আপনাদের মতো করে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো আমার মতো করে আমি কালার এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে যে কালারটা আমার মনে হয় যে এই কালারটা বেস্ট মনে হচ্ছে সেই কালারটা অ্যাড করবেন। যেভাবে সাজালে সেভাবে সাজাবেন। তো আমি এখানে শ্যাডো দিয়ে জাস্ট, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আসলে কালার অ্যাড করতেছি, যে কোন কালারটা আমার কাছে বেটার লাগে সে কালারটা অ্যাড করতেছি। তারপরে জাস্ট এলিমেন্টসে সার্চ দিতে হবে বার্গার ডিজাইন একটা করতে চাচ্ছি আমি। সো আপনাদের দেখাতে চাচ্ছি, অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কী ডিজাইন করতে চাচ্ছি। তো এখান থেকে জেনারেটটা আপনারা নেবেন না, উপরে জেনারেটটা শো করতেছে, জেনারেটটা আপনারা নেবেন না, জেনারেটটা কেটে দিবেন, উপরে কোরাস দিয়ে দিবেন। দিয়ে হচ্ছে এখান থেকে আপনারা অরিজিনাল যে ফটো, যে রিয়েল ফটো মনে হচ্ছে সেটা আপনারা নেবেন। তো আমি জেনারেটটা কেটে দিচ্ছি, দিয়ে এখানে রিয়েল ফটো আমার সামনে চলে আসছে। সি মোড়ে ক্লিক করতেছি। তো আপনারা আমার মতো করে চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার মতো করে যে বার্গারটা আপনার মনে হচ্ছে না এই বার্গারটা আসলে পেজটাকে অনেক সুন্দর দেখাবে, যে ডিজাইনটাকে আরও প্রফেশনাল করবে, আই থিঙ্ক সেটা আপনি অ্যাড করে দিবেন। সো এটা মনে হচ্ছে না আমার কাছে যে এটা আসলে বেটার। সো এটা চলতে পারে, এটা আসলে নেই। সো ডিজাইনটা আপনার মনে করবেন যে আসলে ডিজাইনটা কোন বার্গারটা নিলে আসলে ডিজাইনটা আসলে ফুটবে। যা বার্গার বলে না, যে জিনিসটার উপর আপনি করবেন সেটা আপনি এখানে নেবেন। তো আমি আবার একটা ব্ল্যাক নিচ্ছি, কারণ নিচে একটা শ্যাডো দিতে হবে। সো ক্যানভাতে শ্যাডো দেওয়া যায় না, এইভাবে দিতে হয়। আর হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, তাদের জন্য ওইখান থেকে আপনি করতে পারেন, শ্যাডো দিতে পারেন খুব সহজেই। ঠিক আছে, তো আসলে যারা বিগিনার আছে, যারা প্রফেশনাল একবারে বিগিনার লেভেল, তাদের জন্য ক্যানভা, তাদের জন্য ফটোশপ না, বা এআই ইলাস্ট্রেটর না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে নেবেন, যে শ্যাডোটা আসলে ঠিক হচ্ছে কি, বেশি লাগতেছে কি কম লাগতেছে, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে, যে আসলে কিভাবে জিনিসটা আপনারা নিতে যাচ্ছেন। ঠিক আছে, সো তারপরে টেক্সট অ্যাড করতে চাচ্ছি আমি। এখানে বডি টেক্সট নিচ্ছি, মানে উপরের লোগোর যেটা দিব, ইওর লোগো, মানে আপনার যে লোগোটা আছে সেই লোগোটা এখানে বসাইতে পারেন, বা আপনি যদি কোনো সার্ভিস কারোর জন্য দিতে চান তাহলে এখানে আমার মতো করে ইওর লোগো দিয়ে নেবেন। তারপরে ছোটো বড়ো যে এগুলো আছে সেটা আপনি এখান থেকে ওয়ার্ড থেকে আপনি সাইজ করে নেবেন। সো আমি এটা এখানে দিয়ে দিচ্ছি, জাস্ট কর্নারে একটা মানাবে। সো আপনাদের মতো করে আপনারা দিয়ে নেবেন। তো জিনিসটা আমি এখানে দিয়ে দিছি। তারপরে এখন আমাকে লিখতে হবে মূল হেডিংসটা আসলে কি। ঠিক আছে, সো আমি লিখতে চাচ্ছি বার্গার। সো এখান থেকে আমি কপি করে দিয়ে দিচ্ছি যে বার্গারটা আসলে এখানে Ctrl+V দিয়ে আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটা আপনি বড় করে দিবেন, দিয়ে এখানে আপনাদের সাইজ মতো করে আপনারা সাজিয়ে নেবেন। ঠিক আছে, তো এইখানে আছে একটু কালার অ্যাড করতে হবে, যে কালারটা আসলে মানানসই মনে হয়। আমার মনে হচ্ছে এই কালারটা পারফেক্ট আছে, সো আমি এই কালারটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের মতো করে আপনারা আপনাদের যে কালারটা আছে, আকর্ষণীয় যে কালারটা আছে, সেই কালারটা আপনারা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে লিখতে আছে সুস্বাদু। আসলে সুস্বাদু ইংরেজি হচ্ছে ডিলিশিয়াস। তো ডিলিশিয়াস বানানটা আমার অ্যাকচুয়ালি মনে আসতেছে না, সো এখানে ডিলিশিয়াসটা অফ থাকে, এখানে আমি নাইস দিয়ে দিলাম, নাইস বার্গার, মানে সুন্দর বার্গার। ওকে, তো ফেসবুক আইকন আমরা দেখি যে ফেসবুক আইকন এখানে কি আছে। ফেসবুক আইকনটা আসলে আমরা এখানে নিতে হবে, যে ওইখানে ওপরে কর্নারে আমি এসে বসাবো ফেসবুক আইকনটা। তো যে কালারটা আপনার মানানসই হয় সেইটা আপনি আসলে সেট করবেন, যেভাবে দিলে আপনার পেজটা আরও ডিজাইনের এটা আরও সুন্দর হয়, সেভাবে আপনি সাজিয়ে নেবেন। আই থিঙ্ক
এখন হচ্ছে এটা আমি ওই যে কর্নারে বসালাম, আপনাদের সাইজ মতো করে সাজিয়ে নেবেন, আমি আমার সাইজ মতো করে এখানে সাজিয়ে নিচ্ছি। তো ফেসবুকের আইকনটা আমি এখানে বসাই দিলাম। তো তারপরে একটা দিতে চাচ্ছি ফেসবুকের পরে হচ্ছে টুইটার্স এটা দিতে চাচ্ছি। টুইটার্স হয় নাই, সরি, ডাব্লু হবে, টুইটার চলে আসছে। যে টুইটার্সটা আমরা এখানে দিয়ে দেবো সেম পজিশনে। সেম টুইটার্সের যে কালারটা আসলে আকর্ষণীয় কালার আছে আপনার যেটা পেজে ফোটে, তো সেটা আপনি দিয়ে দেবেন। আমার এখানে এটাই মনে হচ্ছে যে এটাই বেটার মেবি। এখন হচ্ছে এখানে টুইটার্সটা আপনি সুন্দর করে বসাই দিবেন। তো আমার মতে আমি এটা সুন্দর করে বসাই দিলাম। মাত্র 10 মিনিটে কিন্তু আপনারা একবারে প্রফেশনাল একটি ডিজাইন তৈরি করতে পারবেন আই থিঙ্ক। সো এখানে হচ্ছে ইউটিউবটা আমি দিয়ে নিলাম। ইউটিউবটা আসলে দিয়ে দিচ্ছি যে ইউটিউবটা আসলে এখানে শো করবে বা সুন্দর দেখাবে কিনা মনে হচ্ছে না, দিয়ে দেখি যে ইউটিউবটা আসলে কেমন দেখায়। ইউটিউবের কালারটা আমি সেম দিয়ে নিলাম, কারণ ছোটো করলে এখানে একটু কেটে ফেটে যাবে। অবশ্যই সেটাই হয়েছে, ইউটিউবের এটা কেটে ফেটে গেছে। সো ইউটিউবটা আমি বাদ দিয়ে অন্য একটা ইউটিউব দেখি আসলে যেটা হয় কিনা। সো ইউটিউবটা আমার মনে হচ্ছে না দেওয়ার। তো এখানে আমি ইনস্টাগ্রাম দিই, ইনস্টাগ্রাম লোগোটা আসলে দিয়ে দেয়। যে ইনস্টাগ্রাম যে লোগোটা আছে সেটার যে আকর্ষণীয় কালার আছে সেটা আমি আসলে করে বা আমার নিজের পেজের যে কালার আছে সেই কালারটা যেটা হচ্ছে এখানে ফোটে বেশি সেটা আমি এখানে দিতে চাচ্ছি। তো আপনারা সুন্দরভাবে দেখেন যে আস্তে আস্তে করে আপনারাও পারবেন যে কীভাবে আসলে ডিজাইন করতে হয় বা কীভাবে কী করতে হয়। ডিজাইনের একটা থিওরি আনা কিন্তু খুবই কঠিন জিনিস। ডিজাইন সবাই পারে, বাট ডিজাইনের একটা থিওরি আনা খুবই কঠিন একটা বিষয়। তো হোয়াটসঅ্যাপটা ওখানে দিলাম না, হোয়াটসঅ্যাপটা আমি নিচে দিলাম। হোয়াটসঅ্যাপটা নিচে নাম্বার দিব। তো এই সাইডে বাম সাইডে আমি এখানে জিমেল দিয়ে দেবো। ওইখানে আমি লিঙ্কডিন দিতে চাচ্ছি। তো লিঙ্কডিনটা আমি লিখে এখানে চার্জ দিয়ে দিলাম লিঙ্কডিন। তো লিঙ্কডিনের কালারটাও আমি সেম পজিশনে এখানে চেঞ্জ করব, গোল্ডেন কালার দিয়ে দেবো। লিঙ্কডিনের কালারটা আমি এখানে অ্যাড করে দিলাম। সো আপনাদের মতো করে আপনারা সুন্দরভাবে এখানে অ্যাড করে দিয়ে দেবেন। সো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে উপরের এইটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। নিচে এখন একটু অনেকগুলো কাজ আছে, সেটা হচ্ছে নিচে একটা শিরোনাম মতো কিছু দিতে হবে। সেটা হচ্ছে বডি টেক্সট দিতে হবে বা বার্গারের কোয়ালিটি কেমন সেই কোয়ালিটি অনুযায়ী সেই ডিজাইনটা অনুযায়ী আমরা এখানে লিখবো। সো আমরা কী লিখবো আমাদের তো কোনো আইডিয়া নেই। তো আমরা কার থেকে হেল্প নিব? আমরা সাথে সাথে হেল্প নিব ChatGPT থেকে, ঠিক আছে? তো এখানে আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট হইলে বা যত দ্রুত শেষ করতে পারবেন জিনিসটা তত আপনার ভালো মনে হবে। সো এইখানে হচ্ছে আপনার সুন্দরভাবে কাজটা করে নেবেন। যে কাজটা করার পরে জাস্ট আমি ChatGPT চলে যাব। ChatGPT একটু ভেরিফাই নেবে, কাইন্ডলি অপেক্ষা করবেন। ChatGPTটা ওপেন হইলেই আমরা এখানে লিখব। সো একটু অপেক্ষা করবেন কাইন্ডলি। আসলে প্রফেশনাল ডিজাইন করতে গেলে অনেকগুলো জিনিস দরকার হয়, সেগুলো আসলে রিসার্চ করে বাইর করা একটা কঠিন জিনিস। এটা সবাই আসলে পারে না, তো চেষ্টা করবেন, আপনিও পারবেন। সো এখানে আমি লিখতে চাচ্ছি যে বার্গারের কিছু স্পেশাল কিছু লিখে দেন, ঠিক আছে? আমি জাস্ট এইটুকু দিয়ে দিচ্ছি ওরে। ও দেখেন কতগুলো, অবশ্যই এখানে বার্গারে কিছু স্পেশাল প্রিমিয়াম আকর্ষণীয় লিখে দেওয়া হলো। আপনি মেনু স্টাইলে বা স্পেশাল সোশ্যাল ডিজাইন ব্যবহার করতে পারবেন। তো আমি চাচ্ছি এটা আর কি। তো স্টেপ আমরা ফার্স্টে যে 1 নম্বর আছে সেটা আমরা কপি করে নিয়ে নেবো। যে আমাদের ডিজাইনটা সম্পূর্ণ ইংরেজিতে, এজন্য করে আমরা এখানে ট্রান্সলেশন করে জিনিসটা ইংরেজিতে নিয়ে নেব। ওকে, জাস্ট এখানে আমরা পেস্ট করে দিব, এই জিনিসটাকে আমরা পেস্ট করে দিব যে এটা নিয়ে আসি। তো এখানে একটা জিনিস দেখেন যে দুই সাইডে আমাদের যে বড় লেখা আছে বার্গার, ওই সোজাসুজি জিনিসটা দিলে অনেক সুন্দর দেখাবে, বুঝতে পারছেন? মানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে দুই সাইডের জিনিসটা যদি আমরা সুন্দরভাবে দিই, এখান থেকে সমান এখান থেকে সমান, দুই সাইডে সমান করে দিয়ে আমরা জাস্ট কালার চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে এখানে 30% ওয়াপ দিব, যে ডিজাইনটা আমার ক্লায়েন্ট বলছে 30% অফ দিয়ে দেওয়া। ওকে, সো এখানে হচ্ছে 30% অফ দিতে হলে জিনিসটা একটু লোড নেবে, যেহেতু এই টেক্সটটা অনেক ভারী টেক্সট। আপ টু আমি কেটে দিব, নিচে যেগুলো আছে সব কেটে দিব। জাস্ট 70%-এর জায়গায় আমি দিব 30% অফ। ওকে, 3
আমি দিয়ে নেব 30। ওকে, কালারটা আমি চেঞ্জ করব। এখানে আমি হচ্ছে দিব হোয়াইট কালার। সো কালার কম্বিনেশনটা আমি বক্সে গিয়ে কালার কম্বিনেশনটা আমি চেঞ্জ করে দেবো। সো এখানে যেটা সুন্দর দেখায় সেটা আমি আবার ওয়ার্ডে গিয়ে সে টেক্সটটা আমি অ্যাড করে দেবো। সো আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট। সো এইটাই হচ্ছে আমি টেনে ছোট করে দিব, বা যে অনুযায়ী দিলে জিনিসটা সুন্দর দেখায়, যে মাপে দিলে সুন্দর দেখায় আপনাদের সেই মাপে সেইখানে দিয়ে দিবেন। তো জিনিসটা এখানে কিন্তু আমি দিয়ে দিছি, দিয়ে জিনিসটা সোজা করে দিয়ে দিছি যে এই মাপের লোগোর মাপে এটা সমান আছে। ওকে, তো ডিজাইনের অর্ধেক কাজ কিন্তু কমপ্লিট। তো আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে এখনও, যে টেক্সটগুলো আমরা এখান থেকে খুব সহজে পেয়ে যাব। বা এখানে হচ্ছে একটা তীর চিহ্ন আমাদের দরকার। সো এইখান থেকে শেপে গিয়ে আমরা যদি তীর চিহ্ন করি তাহলে এখান থেকে হয়তো পাবো না। সো আমরা যদি পিন্টারেস্ট থেকে এগুলা পাওয়া যায়, পিন্টারেস্ট থেকে আমরা যদি লিখি যে তীর চিহ্ন তাহলে কিন্তু এখানে চলে আসবে। সো একটা জিনিস কি, পিন্টারেস্টে কেউ বাংলায় লিখবেন না, কারণ পিন্টারেস্ট সম্পূর্ণ ইউএসের একটা অ্যাপস, ওইখানে সবাই ইংরেজিতে লিখবেন। আশা করি অনেক ভালো ফলাফল পাবেন। ইংরেজিতে না লিখতে পারলেও ইংরেজিতে ট্রান্সলেশন করবেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু চলে আসবে। সো এইখানে তীর চিহ্ন পাওয়া যাচ্ছে না, তো এইখানে আমরা তীর চিহ্নটা পরে দিয়ে নেব। আপনাদের ব্যানারে দেখতে পাচ্ছেন অবশ্যই তীর চিহ্নটা দেওয়া আছে, ওটা হচ্ছে আমি পরে অ্যাড করে দিয়ে দিছি। তো এখানে হচ্ছে রেটটা বলে দিচ্ছি আমি ওয়ানলি। এখানে কত ডলার সে আমার ক্লায়েন্ট দিতে বলেছে, $18। সো 18 ইউএসডি ডলার এখানে আমি হচ্ছে দিয়ে নেব। ওকে, সো এটা হচ্ছে কালার চেঞ্জ করব একটু, যে কালারটা আসলে প্রফেশনাল লাগে সেই কালারটা আমি এখানে দিয়ে নেব। সো ব্ল্যাক কালারটা দিব, দিয়ে নিচে শেপ দিয়ে দিলে আসলে মনে হয় যে সুন্দর দেখাবে। সো এখানে কিন্তু ছোট করে নেবেন আপনার মতো করে, সুন্দর করে প্রফেশনাল, যেটা করলে আপনার মনে হয় না এই ডিজাইনটা আসলে প্রফেশনাল একটা ডিজাইন হয়েছে। নিজের ভুল ধরা কিন্তু খুবই কঠিন একটা জিনিস। নিজের যদি আপনি ভুল ধরতে পারেন তাহলে আপনি সুন্দর একজন ডিজাইনার হতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা একটা শেপ দিয়ে নেব নিচে। এখানে ফার্স্টে যে শেপটা আছে আপনাদের দেখানোর ক্ষেত্রে শেপটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। তো শেপের কালারটা হচ্ছে গোল্ডেন কালার থাকাই ভালো। তো নিচে গোল্ডেন কালার থাকলে ব্ল্যাক কালারটা উপরে ফুটবে। ওকে, সো আমরা নিচে শেপটা কিন্তু বসে নিলাম। এবার হচ্ছে টেক্সটটা একটু ছোটো করে নিতে হবে, যেহেতু জিনিসটা ছোটো থাকলে বা বিষয়টা মানুষের চোখে আকর্ষণীয় হবে, জিনিসটা মানুষ বুঝতে পারবে। ওকে, সো এখানে হচ্ছে আমার মতো করে আমি দিয়ে নিচ্ছি, আপনাদের মতো করে আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন, আশা করি অনেক ভালো ফলাফল পাবেন। ঠিক আছে, তারপরে এখানে মনে করুন যে নিচে টেক্সট অ্যাড করতে হবে, যে হোয়াটসঅ্যাপের জায়গায় আমি নাম্বার অ্যাড করতেছি। তো আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নিচে, নাম্বার পরে দিচ্ছি, আগে অর্ডার নাওটা আমি দিয়ে নিই নিচে, অর্ডার নাও। টেক্সটটা আমি সম্পূর্ণ সবগুলো বড় করে নিচ্ছি। জিনিসটা আসলে বড় থাকলে, টেক্সটগুলো বড় থাকলে মানুষের চোখে পড়বে। আর অবশ্যই অর্ডার নাওটা বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন, জিনিসটা বড় হাতে দিলে আর একটু ভালো হবে। তো শেপটা আমি নিচে দিয়ে দিচ্ছি, এখানে শেপটা হচ্ছে অবশ্যই ব্ল্যাক কালার দিয়ে নেবেন। তো ব্ল্যাক কালার আমি দিয়ে নিচ্ছি, তারপরে এখান থেকে ছোটো করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ওকে, তো এইভাবে আপনারা সুন্দরভাবে আসলে প্রফেশনাল ডিজাইন তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। ডিজাইনের এখন অনেকগুলো কাজ বাকি আছে, সেগুলো আমি পরবর্তীতে করে ফেলছি। অবশ্যই আমার একটু নেট সমস্যা হয়েছিল, এই জন্য করে ভিডিওটা কেটে গেছিলো, পরবর্তীতে আমি অ্যাড করতে পারি নাই, তার জন্য আমি দুঃখিত। তো যতদূর পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এইভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইন করবেন, জিনিসটা ছোটো করে বড় করে বা প্রফেশনালি স্টাইলে লাগে যেন সেই স্টাইলে আপনি আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। ওকে, তারপরে এখানে হোয়াটসঅ্যাপ আইকনটা আমরা একটু সাইজ মতো করে সাজিয়ে নিচ্ছি। তারপর একটা জিমেল অ্যাড করব, তো জিমেল একটা আইকন দরকার। তো জিমেল আইকনটা আমরা এখানে নিয়ে আসছি, জিমেল আইকনটা এখানে হোয়াইট দিয়ে গোল্ডেন কালার দিতে চাচ্ছি। তো না, যেটা আছে ওইটাই ভালো। তো এখানে সেটা হচ্ছে আপনারা অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে